নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওতে আছে আজকে কি করে তোমরা কাঁচা আমের আচার রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। আর আচারটাও খেতে অসাধারণ। তোমরা রেসিপিটা পুরোটা দেখতে থাকো, নিজেরাই বুঝে যাবে। গাছ থেকে কিন্তু কাঁচা আম পেড়ে নিয়েছি। দেখো, থোকা থোকা গাছে কিন্তু অনেক কাঁচা আম হয়েছে। আমগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ, আমি আগে আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমগুলো ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে বটিতে খুব সুন্দর করে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। কিন্তু আমের খোসা আর আমের আটিটা থাকবেই, কোনটা কিন্তু ফেলে দেব না। এই আমের আটিটা আর খোসাটার জন্যই আচারটা আরও বেশি মজাদার হবে, টেস্টি হবে। আর আমটা কাটার সময় অবশ্যই সাবধান হয়ে কাটতে হবে, কারণ আটিটা খুবই শক্ত হয়ে গেছে এখন। আর এই শক্ত আটিটাই থাকতে হবে, তাই খুবই সাবধানে কাটতে হবে। একটু ওইদিক ওইদিক হয়ে গেলেই কিন্তু একদম হাত পুরো কেটে যাবে। তাই একদম খুবই সাবধানের সাথে খুব ভালো করে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমি এগুলো কেটে নিয়েছি। তারপরে দেখো, সব কিছু রেডি করে নিয়েছি। 1.5 কিলোর মতো গুড় নিয়েছি। আর দেখো, 1 গামলা কিন্তু আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। অনেক আচার করব কিন্তু একসাথে, কারণ একদিনেই করব আর সারা বছর থাকবে, এটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই। তাই জন্যই কিন্তু আমি একবারে অনেকগুলো করে নিচ্ছি। তাই শুকনো কলায় কিছু মশলা ভেজে গুঁড়ো করে নিতে হবে। তাই জন্য আমি ময়ূরী, মেথি আর শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। আর আমার জিরে আর ধনিয়াটা আগেই গুঁড়ো করা ছিল, তাই ওটা আমি আর এখন করছি না গুঁড়ো। তাই এগুলো যেগুলো ছিল না গুঁড়ো করে নিচ্ছি। এদিকে ভেজে নিয়ে গুঁড়ো করতে করতে এদিকে কিন্তু আমগুলোকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য দিলাম। হালকা একটু, আমটা কিন্তু সেদ্ধ করে নেব না, একদম সামান্য একটু করে ভাপিয়ে নেব। ততক্ষণে আমার দেখো মশলা গুঁড়ো হয়ে গেছে। এদিকে আমার আমটাও ভাপিয়ে নেওয়া হয়ে গেল। এবার এটাকে নামিয়ে নিব, ছাঁকনির সাহায্যে নামিয়ে নিব, জলটা যেন আবার না থাকে আমের মধ্যে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার আমের ওই টুকরোগুলোকে ভেজে নেব। যেহেতু অনেকগুলো আম, তাই একসাথে কিন্তু ভাজা সম্ভব নয়। তাই দুইবারে আমাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার সময় অবশ্যই একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিতে হবে। আর যখনই দেখতে পাবো যখনই ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য কটা কালো জিরো ছিটিয়ে দিয়েছি। আর যখনই ভাজা ভাজা হয়ে যাবে, তখনই ওই যে শিলপাটায় যে গুঁড়ো করে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটাকে দিয়ে দেব। দেখতে পাচ্ছ, আমি কিন্তু আমটাকে ভেজে নিচ্ছি ভালো করে। খুব ভালো করে ভাজতে হবে, জলটা যেন না থাকে আমের মধ্যে। কারণ যদি ভালো করে ভাজা না হয়, তাহলে কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে। ওই যে দেখো, ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি নামিয়ে নেব। এবার কিন্তু ছাঁকনির সাহায্যে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আবারও কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আবারও বাকি যেগুলো ছিল আমগুলো, সেগুলোকেও একইভাবে ভেজে নিব। হলুদ গুঁড়ো দিয়ে, লবণ গুঁড়ো দিয়ে, তারপরে ভাজা যখন হয়ে যাবে তখন ওই মশলাগুলো কয়েকটা বা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, ভাজা মশলাগুলো দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইয়ে একটুখানি জল দিয়ে গুড়টাকে দিয়ে খুব ভালো করে একদম গুড়টাকে খুব ভালো করে আনিয়ে নিতে হবে একদম। আর এই গুড়টাই কিন্তু মেন, এতেই নষ্ট হওয়ার চান্স থাকে। দেখো, আদিকে কিন্তু আমার 2 প্লেট ভেজে নিয়েছিলাম। গুড়টাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো করে গুড়টাকে আনিয়ে নিতে হবে। এই দেখতেই পাচ্ছ, গোবরের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে। তারপর হাত দিয়ে যদি আমি নেই, দুটো আঙ্গুলের সাথে দেখবা লেগে লেগে যাবে, একদম চিটচিটে হয়ে যাবে গুড়টা। ঠিক এই পর্যায়ে এসে আমাকে ওই ভেজে রাখা যে ইগুলো ছিল, আমগুলো রেখেছিলাম, সেগুলোকে কিন্তু এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে। 2 প্লেট কিন্তু এবারে একসাথেই দেব, এবারে আর আলাদা আলাদা করব না। 2 প্লেট একসাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিয়েই কিন্তু হয়ে গেল না, মিশিয়ে নেওয়ার পরেও কিন্তু 10 থেকে 15 মিনিট খুব ভালো করে এইভাবেই নেড়ে চেড়ে গুড়ের সাথে কষিয়ে নিতে হবে একদম। এটা যত সুন্দর করে করা হবে,
যত সুন্দর করে গুড়টাকে মানে আমের সাথে আনিয়ে নিতে হবে, ততই কিন্তু কি হবে, নষ্ট হওয়ার কোনো চান্সেই থাকবে না। আমি কিন্তু এই প্রতি বছরই এইভাবে আমের আচার করে অনেকটা করে করে একবারে করে নিই, কারণ বারবার করতে তো ঝামেলাও, খাটনিও, টাইমও লাগে। তাই একবারে আমি একদম অনেকটা করে আচার করে রেখে দিই। সারা বছর কিন্তু এটা চলে। সেটা পরোটার সাথেও খেতে পারো, তাছাড়া ভাত দিয়েও খেতে পারো। ডাল ভাতের সাথে ভালো লাগছে না, একটুখানি আচার নিয়ে নেই একদম। আর বাড়িতে বানানো আচার কি বলবো, দেখো 10 থেকে 15 মিনিট ধরে কষানোর পরে দেখো গুড়টার কালারও, আচারের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে। একটু টাইম লাগবে আচারটা করতে, কিন্তু আমি একদিনই তো করব, কিন্তু সারা বছর আমার থাকবে। তাই একটু টাইম নিয়েই করতে হবে। চটজলদি করতে গেলে কিন্তু চটজলদি হয়েও যাবে আচার, কিন্তু চটজলদি খারাপও হয়ে যাবে। তাই আমি যেভাবে বলছি, টাইম নিয়ে নিয়ে এই ঠিক একই পদ্ধতি অবলম্বন করে করবা, সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। কোনো রকম রোদে দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু সারা বছর থেকে যাবে, কোনো রকম নষ্ট হওয়ার কোনো ভয়ই থাকবে না। আমি কিন্তু এভাবে করে প্রতি বছরই করি, তাই আমি তোমাদের সাথে আজকে এটা শেয়ার করলাম। আমার আচার কিন্তু দেখো হয়ে এসছে। এখন কিন্তু আবার প্লেটের মধ্যে করে আমাকে নামিয়ে নিতে হবে। দেখো আচারটা কিন্তু বুঝতেই পারছো, দেখো হয়েই গেছে। এবার আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। প্লেটের মধ্যে নামিয়ে এটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা না হলে কিন্তু বয়ামে কিন্তু ভরে রাখবা না। গরম গরম যদি বয়ামের মধ্যে ভরে দাও, তাহলে কিন্তু পরে দেখতে পাবা খারাপ হয়ে যাবে, কিন্তু গরম গরম রেখে দিলে। এটাকে অবশ্যই যতক্ষণ অবধি ঠান্ডা না হবে ততক্ষণ অবধি এরকম থালার মধ্যে ছড়িয়ে রেখে দাও, ঠান্ডা হওয়া অবধি। ঠান্ডা হয়ে গেলে পরে তুমি এবার বয়ামের মধ্যে রেখে দাও সারা বছরের জন্য, কোনো রকম চিন্তা নেই। এইভাবে করে একবার হলো ট্রাই করো, এটাই আমার একদম রিকোয়েস্ট। তারপরে তোমরা বলবে সত্যি কি শিখলাম। অসাধারণ, খেতেও আচারটা হেভি হয়, অসাধারণ, কোনো কথাই হবে না এটার। একদম এত টেস্টি কি বলবো, আর সারা বছর রাখা যাবে, কোনো রকম নষ্ট হওয়ার কোনো, কি বলবো, তোমাদেরকে একবার হলেও অবশ্যই বানিয়ে ট্রাই করতে হবে। আমি কিন্তু একটুখানি টেস্টও করে নিয়েছিলাম। আমাকে তো খুবই ভালো লাগে আচার, এমনিও খাই, ভাত দিয়েও খাই, পরোটাতেও খাই, কিন্তু আমি শুধু খেতেও ভালো লাগে। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, তাই এটা সব কিছুর সাথেই খাওয়া যায় কোনো রকম, কি বলবো। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।